আমেরিকায় কুকুর নিয়ে দৌড়ানো হয়, কুকুর নিয়ে শোয়া হয়, কুকুর নিয়ে মার্কেটে যাওয়া হয়। একটা কুকুরের নিরাপত্তা আছে, কিন্তু একটা মুসলিম শিশুর, একটা মুসলিম বালক কিংবা বালিকার, একটা মুসলিম পুরুষ কিংবা নারীর নিরাপত্তা নাই। এত সুন্দর ব্যবস্থাপনার ভিতরে বসে হয়তো অনেকে মনে মনে ভাবতেছেন, হুজুর কে বলছি নিরাপত্তা নাই? বহুত আরামে আছি, বাড়ি ঘরের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, এই মার্কেটে দোকান আছে কয়েকটা, কে বলছে নিরাপত্তা নাই? আরে ভাই, আপনি শুধু আপনার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট কেন? কেন আপনি শুধু আপনাকেই নিয়ে তুষ্ট? মুসলমান তো এমন স্বার্থপর নয়। গোটা দুনিয়ার মুসলমান একটা দেহের মতো। এই আঙ্গুলটা যদি আক্রান্ত হয় কোনো বিষক্রিয়ায়, সঠিক জবাব দেন, সেই বিষক্রিয়া শুধু এই আঙ্গুলেই সীমাবদ্ধ থাকবে না গোটা শরীরে ছড়িয়ে পড়বে? আজকে বার্মায় মুসলমানরা আক্রান্ত হচ্ছে, আমাদের মনে কষ্ট লাগে, আমাদের মনে কষ্ট লাগে। আজকেও দেখেছি যুবতী নারীকে টুকরা টুকরা করে সবগুলো অঙ্গ আলাদা করেছে। শুধু এই নিম্ন স্বরে নাউজুবিল্লাহ বলার মাধ্যমেই আমাদের হক কিন্তু আদায় হয়ে যাবে না আমার প্রাণের ভাইয়েরা। প্রত্যেকটা অঙ্গ আলাদা করে করে রেখেছে। মানবতা আজকে কত নিচে গিয়েছে। শান্তিতে নোবেল পেয়েছে অং সান সুচি। এইগুলো বলার দরকার আছে না নাই বলেন? আরো আওয়াজ করে বলুন, এইগুলো বলার দরকার আছে না নাই? এইগুলো বলার কারণে কেউ যদি বলে হুজুর রাজনৈতিক বক্তৃতা দেয়, এইগুলো বলার কারণে কেউ যদি বলে যে হুজুর রাজনৈতিক বক্তব্য দেয়, তাহলে ভালো করে শুনে রাখুন, এমন রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্যই আল্লাহ পাক বাংলার জমিন আমাদেরকে জন্ম দিয়েছেন। এগুলো রাজনৈতিক বক্তব্য নয়, এগুলো ঈমানের যে ব্যথা, এই ব্যথার বহিঃপ্রকাশের কিছুটা মাত্র ঝলক। মুসলমানের পক্ষে বলবেন না? বলবেন না? প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ানমারকে হুঁশিয়ার করে দিয়েছেন, দেন নাই? প্রতিবাদ করেন নাই? প্রতিবাদ করেন নাই? মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছে, তুরস্কের প্রধানমন্ত্রী প্রতিবাদ করেছে। এত সব প্রতিবাদের পরেও জাতিসংঘ আজকে মুখে কুলুপ এঁটে বসে আছে। আমার পানির ভাইরা, ইন্দোনেশিয়ায় একটা এরিয়া খ্রিস্টানরা আওয়াজ তুললো যে আমরা মুসলমানদের সাথে আর থাকতে চাই না, বরং আমরা আলাদা রাষ্ট্র চাই। জাতিসংঘ বলল ঠিক আছে, ভোটাভুটি হোক। ভোটাভুটির পর দেখা গেল সত্যি সত্যি অধিকাংশ খ্রিস্টান চায় এই যে পূর্ব তিমুর যে রাজ্যটা, অধিকাংশরাই চায় যে আমরা মুসলমানদের সাথে থাকবো না, আলাদা রাষ্ট্র চাই। অথচ এই পূর্ব তিমুর রাজ্যটা ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্ত। অধিকাংশ লোক চাওয়ার কারণেই জাতিসংঘ সাথে সাথে এটাকে স্বাধীন করে দিল। আরাকানের মুসলমানেরা, বার্মার মুসলমানেরা, কোটি কোটিও নয়, মাত্র 10 লক্ষ মুসলমান বার্মায়, এই আরাকানে, তারা যুগ যুগ ধরে স্বাধীনতা কামনা করে আসছে, কিন্তু তাদেরকে স্বাধীনতা দেওয়া হয় না, তাদেরকে স্বাধীনতা দেওয়া হচ্ছে না। বরং এই বর্বর নির্যাতনের সময়ও বিশ্ব নেতৃবৃন্দ সবাই চুপ করে আছেন। আমার প্রাণের ভাইরা, আমার একজন মুসলমান বোনকে হত্যা করা হবে, ধর্ষণ করা হবে, তার ছোট ছোট বাচ্চাদের সামনে ধর্ষণ করে টুকরা টুকরা করে কেটে শকুন দিয়ে খাওয়ানো হবে। তারপরে আমার মুসলমান ভাইয়ের কলিজা বের করে হিংস্র জানোয়ারের মতো এরকম খেয়ে খেয়ে উপহাস করা হবে। আর আমি মুখে মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদ মাহফিল আর ওয়াজ মাহফিলের জিলাপি দিয়া বইসা থাকবো, এমন মুসলমানের রাসূলুল্লাহর কোনো দরকার নাই। আর আওয়াজ করে বলুন ঠিক কিনা? কি অপরাধ ছিল মায়ানমারের মুসলমানদের? কি অপরাধ করেছে ওরা? ওদের অপরাধ একটাই, ওরা কালেমা তৈবা লা ইলাহা এটা পড়ছে, আর তো কোনো অপরাধ নাই। আর তো একটা অপরাধও দেখাতে পারে নাই, একটা অপরাধও দেখাতে পারে নাই। হ্যাঁ, মায়ানমারও স্বাধীন হবে 1971 সালে। বাংলার দামাল ছেলেরা পাক হানাদার বাহিনীর নির্যাতন আর অসভ্য আচরণের বিরুদ্ধে
যখন বাঁশের গুড়া নিয়ে বের হয়ে গিয়েছিল, কাঠের গুড়া নিয়ে বের হয়ে গিয়েছিল, মায়ানমারের মুসলমানেরাও যদি সাহস করে এইভাবে বের হয়ে যায়, ইনশাআল্লাহ মায়ানমার স্বাধীন হবে। আর কেন স্বাধীন হবে? বাংলাদেশের মতো। আমরা দোয়া করি তাদের জন্য। দোয়া ছাড়া তো আমাদের আর কোনো উপায় নাই। আমরা তো আর ওই দেশে যেতে পারবো না, কিন্তু সরকার বাহাদুর যদি আমাদেরকে অনুমতি দেন, যাওয়ার সুযোগ করে দেন, যদি আমাদেরকে যাওয়ার সম্মতি দেন, তাহলে আমি দেখতে চাই। সম্মতি যদি আপনারা পান, তাহলে জান মাল সব আল্লাহ রাস্তায় বাজি রেখে বার্মার মুসলমান ভাই বোনদের পাশে দাঁড়াতে কে কে রাজি আছেন দেখি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহ পাক কবুল করুক। সময় খুব একটা বেশি নাই, কারণ আমার পরবর্তীতে আছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ডক্টর মুশতাক আহমদ সাহেব দামাত বরকাতুহুম। অনেক বড় আলেম তিনি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, বড় মুহাদ্দিস, শাইখুল হাদিস, তেজগাঁও জামিয়া ইসলামিয়ার সম্মানিত খতিব এবং শাইখুল হাদিস। হুজুর আরামে আছেন? আরামে আছেন। আমার বয়ানের শেষ দিকে হুজুরকে নিয়ে আসা হবে, তো আমি, হুজুর আমার মুরব্বী, ওনাকে আমি কষ্ট দিতে চাই না। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্যে আপনাদের খেদমতে আল্লাহর পবিত্র কালাম থেকে সূরা নূহের 10, 11 এবং 12 এই তিনটি আয়াত তিলাওয়াত করেছি। এই তিনটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত তওবা ইস্তেগফার সম্পর্কে কথা বলেছেন। তওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তওবা আমি সব অর্জন করলাম, কিন্তু ইন্তেকালের আগে তওবার সুযোগ পেলাম না, তাহলে আমি কি পরিমাণ পাইলাম বলুন? কিছুই পাইনি। হ্যাঁ, পেয়েছি পরকালে অশান্তি, পরকালের কপাল খারাপ। এই জন্যে তওবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তওবাটা এমন একটা যন্ত্র, একটা মানুষ সারা জিন্দেগি ভর মদ পান করেছে, কি পান করেছে? জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, এমনকি শিরকও পর্যন্ত করেছে, কিন্তু যদি সে ইখলাসের সাথে সাদা দিলে তাওবা করে, তাওবা তার মানে আল্লাহ যা করেছি ভুল ছিল, একেবারে সত্যি সত্যি বললাম, আর জীবনে করব না। এই করব না না টান দিয়া শেষ করার আগে আগেই যখন তার চোখে পানি চলে আসে, আল্লাহ পাক বলেন, যা তোর 70 বছরের গুনাহ সব মাফ করে দিলাম। তওবা जो करता है हो कर शर्मसार, तौबा जो करता है हो कर शर्मसार, जोश में आता ही आफू कर देकार। এখন আসার সময় এসেছি বুড়িগঙ্গা পার হয়ে, তো এখন তো শীতকাল, সেই বর্ষাকালের স্রোত নাই। বর্ষাকাল যখন আসে তখন দেখা যায় নদীতে স্রোত, এই স্রোতে দেখা যায় অনেক কচুরিপানা ওই দিক থেকে নিয়ে আসে, ওই দিকে ভাসিয়ে নিয়ে যায়, ঠিক না? শেষ পর্যন্ত পদ্মা, মেঘনা, যমুনার মোহনায় গিয়ে যখন পড়ে, একটাও ঠিক থাকতে পারে না, সবগুলি চাঁদপুরের মোহনায় নিচে চলে যায়। দেওয়ের সামনে থাকতে পারে? বান্দা যখন তওবা করে, গভীর রজনীতে চোখের পানি ঝরায়, যায় নামাজে দাঁড়িয়ে বলে, আল্লাহ জীবনে বহু পাপ করেছি, বহু গুনাহ করেছি, আমি বিশ্বাস করি আমার সরিষার দানা পরিমাণ গুনাহ তোমার নজরের বাইরে নয়। রব্বুল আলামিন, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে এমনটা করেছি, এখন বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গেছে। আল্লাহ, তোমার সাথে যুদ্ধ ঘোষণা করার তো শক্তি আমার নাই, তোমার সাথে মোকাবেলা করে আমি টিকে থাকবার কোনো ক্ষমতা আমি রাখি না। আমি তোমার বান্দা, তুমি মহাশক্তিশালী, আমি বড় দুর্বল।
এই দুর্বল বান্দাটারে গুনার কারণে পাকড়াও না করে তোমার রহমতের সাগরের মধ্যে গুসা করে ফেলে দাও। রহমতের সাগরে গুসা করে ফেলে দাও। কি করলি তুই? অনেক সময় আমরা ছোট বাচ্চাদেরকে ঘরের জাজিমে একটু উপর থেকে ফেলে দিই, ফুর্তি করি, করেন না এরকম? বাবার তো বোঝা যায় অঙ্গভঙ্গিতে কেউ বিয়া শাদী করেন নাই, বললাম ওই বুধুরের কথা। এরকম হয়, আমরা ফুর্তি আমোদ করি না ছেলে মেয়েদেরকে নিয়ে, যে লেপের উপরে তুষকের উপরে ছেড়ে দেই, জাজিমে ছেড়ে দেই, বলি শেষ করে দিব তোমারে দেই, কিন্তু হে কি পাম্পিং করে, হয় কি হয় না? আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ তুমি গুসা করে আমাদেরকে রহমতের দরিয়ায় ফেলে দাও। রহমতের দরিয়ায় গুসা করে ফেললেও আমাদের সুখ শান্তি নিশ্চিত হয়ে যাবে। তবে এমন একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটা পরশ পাথরের মতো যন্ত্র। ধরে নেন বর্তমানে ক্যান্সারের কোনো চিকিৎসা, দুনিয়াতে চিকিৎসা আছে, কিন্তু ক্যান্সারকে একেবারে 100% সেরে তোলার কোনো এখনো ঔষধ আবিষ্কার হয় নাই। ধরে নেন কোনো কালে হলো এমন কোন ঔষধ যেটা ক্যান্সারকেও ভালো করে। আমার প্রাণের ভাইরা, তার চাইতেও কোটি গুণ গুনাহকে পরিষ্কার করার জন্য সবচাইতে উপযোগী অত্যাধুনিক যন্ত্র হইল তওবা নামক রেত। রেত বুঝেন? রেত যে লোহা ঘষাইয়া পরিষ্কার করে, এই তওবা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়। এক লোক 100 খুন করছে। কত খুন? 100 খুন করার পরে তওবা করছে। চিন্তা করুন তওবার কত গুরুত্ব। 100 খুন করার পরেও শুধু তওবা করার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ফেরেশতারা এসে দাঁড়াইছিল, তাকে নিয়ে যাব আমরা, জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ বলেন থাম, বান্দা তো আমার, তোরা তো আমার কর্মচারী, ঠিক না? আমি যা বলবো তাই হবে। আমার বান্দা 100 খুন করেছে, কথা ঠিক, কিন্তু 100 খুন করার পরেও বান্দা স্বীকার করেছে আমি তার রব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ আল্লাহ বড় মুবারক নাম। এই আল্লাহ আল্লাহ শব্দ জপতে পারে, উচ্চারণ করতে পারে কারা? যারা আল্লাহর আশিক। কারা? কারা? আমরা আল্লাহর আশিক কিনা? আমরা আল্লাহর আশিক কিনা? আমরা আল্লাহর আশিক কিনা? আল্লাহ পাক কবুল করুন। তো এই তওবা ইস্তেগফার সম্পর্কে আল্লাহ পাক কথা বলেছেন এই আয়াতগুলোর মধ্যে। মূলত এই 3টি আয়াত, একজন পয়গম্বর ছিলেন নূহ আলাইহিস সালাম, উনি ওনার জাতিকে একটা পরামর্শ দিয়েছিলেন, পরামর্শ। আর এই পরামর্শটা তিনি যে তার জাতিকে দিলেন দুর্দিনের সময়, এটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছিল। ৭,৫০০ বছর পর আল্লাহ যখন কোরআন নাজিল করলেন, নূহ পয়গম্বর আলাইহিস সালামের সেই পরামর্শটা পবিত্র কোরআনে হুবহু আয়াত বানায় দিলেন। নূহ পয়গম্বর আলাইহিস সালাম যেভাবে বলেছিলেন, এইভাবেই আল্লাহ পাক হুবহু কথাটা কোরআনের আয়াত বানায় দিলেন আমাদের শিক্ষার জন্য। কি পরামর্শ দিয়েছিলেন? যদি আপনারা বিরক্ত না হন, কয়েকটা মিনিট লাগবে সেদিকে এগুতে। বিরক্ত হবেন? বিরক্ত হবেন? আওয়াজে তো যথেষ্ট দুর্বলতা দেখা যায়। বিরক্ত হবেন? আমার প্রাণের ভাইরা, খুবই চমৎকার পরামর্শ ছিল। আরে বুঝেন না কত চমৎকার হলে আল্লাহ পাক কোরআনের আয়াত বানাইতে পারেন এই পরামর্শকে। নূহ পয়গম্বর আলাইহিস সালাম, নাম শুনছেন তো আরো? উনি একজন পয়গম্বর ছিলেন। ব্যতিক্রম ধর্মী একটা বৈশিষ্ট্য ওনার ছিল, এবং সেটা খুবই আচানক, আশ্চর্যের ব্যাপার। এই বৈশিষ্ট্যটা আমাদের নবীজিরও ছিল না। কেউ কিচ্ছু বললেন না, ভাবলেন আমাদের নবীজির ছিল না, তো এটা বলে লাভ কি? এমন একটা বৈশিষ্ট্য তার ছিল যা আমাদের নবীজিরও ছিল না। সুবহানাল্লাহ বলেন। কি সেই বৈশিষ্ট্য?
বৈশিষ্ট্যটা হইল নূহ পয়গম্বর আলাইহিস সালামই হইলেন আল্লাহ পাকের দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের মধ্যে নূহ পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন সবচাইতে বেশি বয়স পাওয়া লোক। আসলে আমরা অনেক কৃপণ হয়ে গেছি বাঙালি মুসলমান। চিন্তা করি যে আমি তো 60 বছর বাঁচি, আমার দাদা বাঁচছে 75 বছর, আমার মা বেঁচেছেন 50 বছর, তো নূহ পয়গম্বর যত বেশি বয়সে পাক, এটাতে আমার সুবহানাল্লাহর আওয়াজ ভলিউম বাড়ায় লাভ নাই। আমি পাইলে না দেখা দিতে, এত স্বার্থপর হওয়া উচিত না। আপনার 60 বছরের ভিতরে নূহ পয়গম্বর আলাইহিস সালাম যে দীর্ঘ হায়াত পেয়েছিলেন, একটু পরে বলতেছি সংখ্যাটা, এই দীর্ঘ হায়াতে একজন মানুষ যা অর্জন করতে না পারে, আপনি এক শবে বরাতই তা পারবেন, আপনি এক লাইলাতুল কদরই অর্জন করতে পারবেন, আপনি এক আরাফার মাঠেই সেটা গ্রহণ করতে পারবেন, আপনি একটা জুমার রাতেই ইবাদত করে সেটা অর্জন করতে পারবেন। 60 বছর দিলে কি হবে? ডায়মন্ড ঢুকাই দিয়েছেন আল্লাহ। কি ঢুকাই দিয়েছেন? ডায়মন্ড। এমন ভাবে আল্লাহ পাক পাঠাইলেন এমন এক মুহূর্তে যে ওই নবীর উম্মত হইলেই 100 আওয়াজ করে বলতে ইচ্ছা করে না। সবচেয়ে বেশি বয়স তিনি পেয়েছিলেন। এখন জানতে আপনাদের কি ইচ্ছা করে কত বছর? 950 বছর পর্যন্ত শুধু তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতই দিয়েছেন। কত বছর? আর আমরা তো 1 ঘন্টা মাহফিলে বসলে বারবার ঘড়ি দেখি, হুজুর শেষ করে না কেন? কি হয়েছে? এই হুজুর এটা করতে আনছিস, শেষ করে না? 3 চিল্লা দিলে পরে একজন মুফতি আজম হয়ে বসে থাকে। চরমুনের মাহফিলে 2 একবার গেলে পরে আইসা কয় ইমাম সাহেব আবারকে আমি কম বুঝেছি। অল্প সময় দিনের কথা শুনে আমরা নিজেকে মনে করি বড় পরিপূর্ণ হয়ে গেলাম। 950 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছেন। কত বছর? আমার পানের ভাইরা, এই 950 বছর যদি দিনের দাওয়াতি দিয়ে থাকেন, তাহলে তার মোট বয়সটা কত হতে পারে? নাকি মায়ের পেট থেকে বের হয়েই বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ? হ্যাঁ, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়, মাযহারির মধ্যে, তাফসীরে মাযহারির মধ্যে উল্লেখ করা হয় হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম 1780 বছর হায়াত লাভ করেছিলেন। আরো আসতে বলেন, কেউ শুনলে সমস্যা হবে, থানা একদম কাছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত বছর? কত বছর? 1700। এই বয়সের লোক আসেনি এই গার্ডেন সিটির কোন দোকানে? এই বয়সের লোক কি আছে কেরানীগঞ্জে, সদরঘাটে, বাংলাদেশের কোথাও, পৃথিবীর কোথাও আছে? 1780 বছর। এই লম্বা হায়াত পেয়ে যেই দিন বিদায় হয়ে যাবেন, সাকরাতুল মাউত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক পাঠাইলেন জিব্রাইলকে, যাও ইন্টারভিউ নিয়ে আসো। কারণ পৃথিবীর সবচেয়ে বেশি বয়স পাওয়া নাগরিক, তার একটা ইন্টারভিউর প্রয়োজন আছে। এত লম্বা হায়াত পেয়েছে, দুনিয়াটাকে কেমন ভাবলো? আমরা তো মাত্র 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি পেয়ে রাস্তার ধারে ধারে হাঁটি আর বলি খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা তোমার দাদাই বলতে পারো। গান গায়। বয়স কত পাইছে? একদিন দেখলাম একটা ছেলে বয়স 11। বয়স কত? ও কি বালে হয়েছে? 11 বছর বয়স। যায় গুনগুনিয়ে যায় রাস্তা দিয়া আর বলে পাগল করিলা মোরে, পাগল করিলা ও জুলেখা। চিন্তা করছেন বয়স কত? 11 বছর শুনছেন? একটু অপেক্ষা করেন, এখনো যদি পদক্ষেপ সরকারি ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে পদক্ষেপ যদি গ্রহণ করা না হয়, স্টার জলসা কিরণমালা যদি বন্ধ করা না হয়, আগামীতে 3 বছরের বাচ্চা এমন গান গাইবে। উচিত কথা বললেই মোল্লার দোষ। ঘরে ঘরে আজকে ইন্ডিয়ান সংস্কৃতি, বিদেশি সংস্কৃতি ঢুকে আজকে ধ্বংস হয়ে যাচ্ছে বাঙালি পরিবারের ইতিহাস, ঐতিহ্য।
অনেকে আছেন মার্কেটে ব্যবসা করেন, টাকা পয়সার অভাব নাই, কয়েকটা দোকানের মালিক, কিন্তু 24টা ঘন্টা অন্তরের ভিতরে আগুন জ্বলে, বাসায় যাইতে মন চায় না, অফিসে কিংবা দোকানেই যেন আরো বেশি শান্তি লাগে, অথচ তার সবচেয়ে শান্তির জায়গা ছিল বাসা। শান্তি দূর হয়ে গেছে, শান্তি দূর হয়ে গেছে। দুষ্টা নিজেরই যদি আমরা কন্ট্রোল করতে পারতাম সবকিছু, আমাদের পারিবারিক ইতিহাস ঐতিহ্য এই রকম ভাবে নষ্ট হইতো না। একজন আলেম টিভির বিভিন্ন অশ্লীল নৃত্য নাটক নিয়ে কথা বলেন জুমার দিনে, জুমার পরে প্রোটেক্ট করতে আসে, হুজুর আপনি কি বললেন? পর্দার বিরুদ্ধে, পর্দার ব্যাপারে ওয়াজ করলেন হুজুর। সেক্রেটারি চলে আসে, সভাপতি চলে আসে, হুজুর কি ওয়াজ করলেন? আমার নাতি তো, আমার নাতিন বের হয় স্টাইলিস্ট হয়ে, আমার নাতি পর্দা করে না, আমার ঘরে পর্দা নাই, আপনি এই ব্যাপারটার বিরুদ্ধে কেন বয়ান করেন? আজকে হয়তো তোমার শক্তি আছে, ইমাম সাহেবকে ধমকটা দিয়া দিছো, ধমক দেও নাই, ইমাম সাহেবকে ধমক দেও নাই, তোমার কপালটা কয়েকটা টুকরা করে ফেলেছ। একদিন তোমাকে বিচার দিতে হবে, একদিন আল্লাহর দরবারে জবাব। এজন্য রাসূল বলছেন, তুমি নেক কাজ যদি করতে কোনো কারণে নাও পারো, নেক কাজের বিরোধিতা করো না। হযরত নূহ আলাইহিস সালাম 1780 বছর লাভ করে যখন তিনি চলে যাবেন, যাওয়ার সময় হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইলেন জিবরাইলকে, ও জিবরাইল যাও দেখি ইন্টারভিউ নিয়ে আসো, কারণ আমার এই বান্দা সবচাইতে বেশি বয়স লাভ করেছে, এর চাইতে বেশি বয়স আমি কাউকে দেই নাই আর দেব না, ও ইন্টারভিউ নিয়ে আসো। আসলেন জিবরাইল আলাইহিস সালাম, মুখোমুখি বসলেন, বললেন, হে নূহ পয়গম্বর আলাইহিস সালাম, আপনি তো অনেক লম্বা বয়স পেয়েছেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এত লম্বা হায়াত পেয়ে দুনিয়া সম্পর্কে আপনার অনুভূতি কি এটা জানার জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আচ্ছা বলুন তো, এই যে 1780 বছর আপনি হায়াত পেলেন, এই লম্বা হায়াত পেয়ে দুনিয়াটা আপনার কাছে কেমন মনে হইল? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ভাই জিবরাইল এমন একটা প্রশ্ন করেছো, রে জিবরাইল শোনো, রে জিবরাইল শোনো, 1780 বছর লাভ করে এই পৃথিবীর সবচাইতে বেশি বয়সের লোক আমি সাব্যস্ত হয়েছি। রে জিবরাইল শোনো, এই লম্বা হায়াত পাওয়ার পরেও এই দুনিয়াটা আমার কাছে লেগেছে যেন একটা ঘর। আল্লাহু আকবার বলে, কি লাগছে? ঘর। যেই ঘরের দুইটা দরজা, কয়টা দরজা? কোন লোক একটা দরজাটা ঢুকলো আর একটা দরজাটা বের হয়ে গেল, এই লোকটার ওই ঘরে ঢুকতে আর বের হতে যতক্ষণ সময় লাগতে পারে? কয় ঘন্টা? কয় ঘন্টা? কয় ঘন্টা? ছোট্ট একটা ঘর, এদিকে একটা দরজা, এদিকে একটা দরজা, এই দরজাতে একটা লোক ঢুকলো আবার ওই দরজাতে বের হয়ে গেল, কয়দিন সময় লাগলো? কয়দিন সময় লাগলো? একদিন বলে কেদেরকে? নূহ পয়গম্বর আলাইহিস সালাম বলেন, এই লোকটার এই ঘরে ঢুকতে আর বের হতে যতক্ষণ সময় লাগলো 1780 বছর লাভ করেও আমার কাছে দুনিয়াটা এর চাইতেও সংক্ষিপ্ত লেগেছে, এর চাইতেও সংক্ষিপ্ত মনে হয়েছে। আর আজকে 60-70 বছরের জিন্দগি পাইয়া কত পরিকল্পনা আমাদের, কত পরিকল্পনা, কি করবে না করবে, কত যে পরিকল্পনা। গল্প শুনেছিলাম ছোট্টবেলায়, এক লোক এই মাথায় একটা ডিম নিয়ে, সে কয়েকটা এই 4টা খালি ডিম মাথায় নিয়ে কল্পনা জল্পনা করে করে যাইতেছে বাজার থেকে, মনে মনে ভাবতেছে এই ডিম বাড়িতে নেব, নিয়ে মুরগির নিচে দেব, তাহলে বাচ্চা ফুটবে, তারপরে বাচ্চাগুলি আস্তে আস্তে বড় হবে, শিয়ালের খপ্পর থেকে হেফাজত করব, উপযুক্ত বয়স পেয়ে এগুলোর মধ্যে জোড়া মিল হবে, তারপরে এগুলো আবার ডিম দেবে, ডিম দেওয়ার পর আবার বাচ্চা হবে, এইভাবে ডিম দেবে বাচ্চা দেবে, ডিম দেবে বাচ্চা দেবে করে করে আমার ঘরটা ভরবে, তারপরে সবগুলো মুরগি বাজারে নিয়ে বিক্রি করব, কিনবো একটা ছাগল বকরি, এরপরে এই বকরি বাচ্চা দেবে, বছরে একবার করে এরকম বাচ্চা দেবে, এরপরে বাচ্চায় ভরে যাবে, তারপরে সব বকরি বিক্রি করে আমি কিনবো একটা
গাবি, এই গাবি বাচ্চা দেবে, এইরকম 2-3 বছর বাচ্চা দেবে। এই গাবিগুলোকে বড় করে লালন পালন করে কুরবানির সময় বিক্রি করে আমি 5-10 লক্ষ টাকার মালিক হব, আর দোকানে আমাকে কর্মচারীগিরি করা লাগবে না। এই কল্পনার ভিতর দিয়ে হুজুরকায় ভরে গেছে। হুজুরকায় যখন পড়লো ডিম মাথা থেকে, পড়ার পরে কি মনে করেন ডিমে কি যুদ্ধ করছে রাস্তার সাথে, যে আমি 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 ধ্বংস হব না? 4টা ডিম শেষ, কই আল্লাহ কি ভাবছিলাম আর কি হইছে, 10 লাখ টাকা তো দূরের কথা, আমার ডিমই তো উদ্ধার করতে পারলো না। সামান্য জিন্দগি পেয়ে আমরা কত কত পরিকল্পনা করি। আমার পানির ভাইরা, সেই নূহ পয়গম্বর আলাইহিস সালাম তিনি 1780 বছরের মধ্যে 950 বছর কেবল দিনের দাওয়াতে দিয়েছেন। হয়তো আপনারা আরো শুনেছেন, এই 950 বছরে মাত্র 82 জন মানুষ তার দিন গ্রহণ করেছিল। কতজন? কতজন? আপনারা আজকে এখানে উপস্থিত আছেন কতজন? 83 জন? কয়েক হাজার, কয়েক হাজার। আর নূহ আলাইহিস সালাম 950 বছরের দাওয়াত দিয়ে বানাইলেন কতজন? 82 জন। এর মধ্যে লেডিস বেশি, জেন্টস কম। মহিলা 42 জন আর পুরুষ 40 জন। মহিলারা সবসময় অগ্রগামী ছিল, সবসময় অগ্রগামী ছিল। এখনো এই দুনিয়াতে মহিলার সংখ্যা কিন্তু বেশি, মহিলার সংখ্যা। অনেক বোকা বলে, অনেক বোকা মহিলাও বলে যে ইসলাম আমাদেরকে ঠকিয়েছে। কেন পুরুষকে 3-4টা বিয়ের অনুমতি দিল, আমাদেরকে দিল না? আমাদেরকে বললো এক স্বামীর ঘরই করতে। কেন ইসলাম দিল 3-4টা বিয়ে করার অনুমতি পুরুষকে, আমাদেরকে কেন দিল না? ইসলাম ঠকিয়েছে। ও বোকা, ও বোকা মহিলা, এমন কথা যে বলো, তোমার কি খবর আছে? তোমাদের সংখ্যা দুনিয়াতে বেশি, পুরুষের সংখ্যা কম। এখন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরুষকে 4টা পর্যন্ত বিয়ের অনুমতি না দিতেন, তোমাদের মধ্যে যারা অতিরিক্ত আছে এরা জামাই পাইতো কই? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা স্বামী পাইতো কই? পুরুষকে এই দায়িত্ব না দিয়া যদি তোমাকে দিতেন আল্লাহ, তুমি যদি 4টা স্বামী রাখতা, 4 জনের 2 হাতে আর 2 পায়ে ঠান্ডা তোমার সিরা ভালাইতো 1 ঘন্টার ভিতরে, তোমার জানে নিরাপত্তা হইতো না, আরো বিপদ আসতো। ইসলামের সব বিধানে কি যুক্তিসঙ্গত, কিন্তু আমরা বুঝি না। না বুঝার কারণে মাঝে মাঝে চটে যাই ইমাম সাহেবের উপরে, বক্তার উপরে, খতিবের উপরে, আলেম উলামার উপরে। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, আল্লাহর কসম করে বলছি, কোন হকপন্থী আলেম আপনাদের মাথা গরম করার জন্য কোনো কথা বলে না। কারণ হকপন্থী আলেমরা কোরআন হাদিস জানে দেখে আপনাদেরকে শয়তানেরা এমন ভাবে ঘেরাও করে রেখেছে, ওই পথ থেকে যদি আপনাদেরকে ফিরানো না যায়, নির্ঘাত পরকালে আপনাদেরকে বিপদের সম্মুখীন করে ফেলবে। এই কারণে হকপন্থী ওলামায়ে কেরাম চাকরির আশা করে না, ওয়াজ আগামী বছর দাওয়াত দিবেন কি দিবেন না ওইটার আশা করে না, হক কথা বলার সুযোগ পাইলেই বলতে শুরু করে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর শুধু দিনের দাওয়াত দিলেন। মুসলমান হইল কয়জন? 82 জন মুসলমান হইল, 40 জন পুরুষ, 42 জন নারী। আমার পানির ভাইরা, এমত অবস্থায় নূহ পয়গম্বর আলাইহিস সালাম সকাল বেলা বের হন, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেন পয়গম্বর এই দাওয়াত দেন? কেন পয়গম্বর এই পরিকল্পনা হাতে নিলেন? কেন পয়গম্বর এমন মিশন নিলেন? আমার পানের ভাইরা, এই কারণে তাফসিরে রুহুল মাআনির মধ্যে আছে, তাফসিরে কাবীরের মধ্যে আছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, নূহ পয়গম্বর আলাইহিস সালামকে রাস্তার কিনারে ফেলে তার অবাধ্য জাতি উপর জপুরি কিল ঘুষি থাপ্পড় আর লাঠি দিয়া বেদম প্রহার করতে করতে বেহুশ করে রাখতো। একজন পয়গম্বর, একজন পয়গম্বর, একটা কথাও বানিয়ে বলছি না। আমার পানের ভাইরা, সারাদিন মারপিট করত। রাতের বেলা এরকম সূর্য যখন চলে যেত, চাঁদের আলোতে উষ্ণতায় তিনি আবার একটু সুস্থ হয়ে
পরদিন সকালবেলা গিয়া ওই তাদের বাড়ির সামনে দাঁড়াইলেন যারা গতকালকে মারছে। গিয়ে বলেন, তোমরা আমাকে আঘাত করেছো, প্রহার করেছো, এই দেখো পিঠের কি অবস্থা, এই দেখো পেটের কি অবস্থা, হাতের কি অবস্থা। এরপরেও বলছি, কালেমা ছাড়া যদি দুনিয়া থেকে বিদায় হও, আল্লাহর দরবারে জায়গা পাবে না। কেমন দরদি, কেমন দরদি আমার প্রাণের ভাইরা। এরপরও অবস্থা কোনো উন্নতি না হয় অবনতির দিকে চলে যাচ্ছে। 8-9 বছরের বাচ্চারা, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, নূহ পয়গম্বর আলাইহিস সালামের দাড়ি ধরে টানে আর বলে, ও মোল্লা, ও পয়গম্বর, কেন তুমি কালেমার দাওয়াত দাও? আমাদের এলাকায়, আমাদের এরিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে পারবা না। ওনাকে আঘাত করত, কষ্ট দিত, গালি দিত। অবস্থা এতটাই নাজুক হয়ে গেল, দীর্ঘদিন মারপিট খাওয়ার পরে অতিষ্ঠ হয়ে গেলেন নূহ পয়গম্বর আলাইহিস সালাম। তখন আল্লাহর কাছে একটা দোয়া করলেন। এই দোয়াটাও কোরআনে আল্লাহ আয়াত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? চোখ তো এখনো লাল দেখা যায়, ঘটনা কি? রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। অতিষ্ঠ হয়ে দোয়া করলেন। মারপিট যখন কোনোভাবেই বন্ধ হয় না, তখন তিনি দোয়া করলেন, আল্লাহ, আমার জাতি যে কজন কপালে ঈমান ছিল এরা ঈমান এনে ফেলছে, 82 জন। অবস্থা দৃষ্টে যা মনে হচ্ছে, মনে হয় আর একজনও কালেমা গ্রহণ করবে না। আল্লাহ, এরা আমাকে মারপিট করে, আমি অনেক দিন ধৈর্য ধারণ করেছি, আর পারছি না। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এদের সবগুলি কাফেরের বাচ্চা ধ্বংস করে দাও, যেন তোমার জমিনে একটা কাফেরের বাচ্চাও থাকে না। কিচ্ছু বলবেন না আপনারা? কিচ্ছু বলবেন না? জীবনের প্রথম ওয়াজ শুননেওয়ালার সংখ্যা মনে আজকে বেশি, কারণ জীবনের প্রথম যারা ওয়াজ শুনতে যায়, তখন ওয়াজের নিয়ম কারণ অনেকটাই জানে না। কালকে গেছিলাম শরীয়তপুর। কোথায়? শরীয়তপুরের নড়িয়া যোগপাট্টা একটা জায়গা আছে, এখানে বয়ান করতে গিয়া বললাম জাহান্নামের কথা। একবারটা শুনে কয় সুবহানাল্লাহ। জাহান্নামের ব্যাপারে কয় সুবহানাল্লাহ, কম তো জাহান্নামের ব্যাপারে সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। জান্নাতের বেলায় এখন বুঝেন বেটা কি পরিমাণ ওয়াজ শিখেছে। আপনারা তো শিক্ষিত এলাকার মানুষ, ঢাকা রাজধানীর লোক। আমার প্রাণের ভাইরা, এই দোয়া করার পর আল্লাহ পাক বললেন, তুমি আমার পয়গম্বর, দোয়া করেছো আমার কাছে, যাও, আমি তোমার দোয়া কবুল করলাম, এদেরকে আমি ধ্বংস করে দেব। হ্যাঁ, নূহ পয়গম্বর ধ্বংস করব। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেমনে ধ্বংস করবেন? আল্লাহ পাক বললেন, বন্যা দেব, বন্যা, ফ্লাড। কি দিবেন? ফ্লাড দেব, বন্যা দেব। ওই বন্যায় পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও হিমালয় পর্বতের চূড়ায়ও পানি থেকে মুক্ত থাকবে না। ওই বন্যায় সব ধ্বংস হয়ে যাবে। নূহ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কেমনে বাঁচবো? আর আমার 82 জন কেমনে বাঁচবে? আল্লাহ পাক বললেন, হ্যাঁ বাঁচবে, পন্থা আছে। এইবার কি দিয়া তারা বাঁচবে, এই কথাটা বললে কামাল ভাই খুশি হবেন। আমার প্রাণের ভাইরা, তখন এই কথার জবাবে আল্লাহ বললেন, একটা নৌকা বানাও। কি বানাও? আরো জোরে। হ্যাঁ, এটা প্র্যাকটিস আছে। নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ নৌকাটার আয়তন কেমন হবে, আকার আকৃতি কেমন হবে, লম্বায় কতটুকুন, পাশ কতটুকুন এবং উচ্চতা কতটুকুন? আল্লাহ পাক বললেন, লম্বায় নৌকাটা হবে 1200 হাত। আল্লামা হিফজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি কাসাসুল কোরআন নামক জগৎ বিখ্যাত কিতাব লিখেছেন, এর মধ্যে তিনি এই তথ্যটা পরিবেশন করেছেন। আল্লাহ পাক বললেন, নৌকাটা তুমি বানাইবা 1200 হাত লম্বা। আওয়াজে মনে হয় এমন নৌকা বুড়িগঙ্গায় ডেলি কয়েক হাজার আছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। লম্বা কত হাত? দেখছেন নি এমন নৌকা জীবনে? আপনারা আমার বাপ দাদা 14 গোষ্ঠী দেখছেন নি? কত হাত লম্বা?
1200 হাত। আল্লাহ পাশ হবে কতটুকুন? আল্লাহ বললেন 600 হাত। আল্লাহ উচ্চতা কতটুকুন? আল্লাহ বললেন 3 তলা। এখন যে লঞ্চ বানান ওই ওই জমানার থেকে আইছে গুলা 3 তলা। আমার পানির ভাইরা, নূহ পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহর সেই হুকুম অনুযায়ী নৌকা তৈরি করলেন। 1200 হাত লম্বা, 600 হাত পাশ, 3 তলা বিশিষ্ট নৌকা। নৌকা বানাচ্ছেন, তার জাতি সামনে দিয়ে যায় আর জিজ্ঞেস করে, ও মোল্লাওয়াড়া, এই তুমি নৌকা, কিতাবের মধ্যে আসছে যদি পাহাড়ের কিনারে তুমি নৌকাটা বানাইতেছেন, এই পাহাড়ের নিচে নৌকা বানাইতেছ কি তোমার মাথায় দেওয়াই দা? তাফসীরে কিতাবে এসেছে তার ছেলে নাম হলো কেনান। কি নাম? কেনান বলতেছে, আব্বা আপনি নৌকা বানাচ্ছেন কেন? তিনি তো পয়গম্বর, পয়গম্বর থাকবেন সরল সোজা, বলেন ঠিক না? আলেম ওলামারা থাকবে সরল সোজা, বলেন ঠিক না? আমাকে কে কি বললো এটা দেখার বিষয় নয়। কোন ভাই যদি বলে থাকেন আল্লাহ যেন মাফ করে দেন, এমন চরিত্র হওয়াটাই আমার জন্য দরকার। আরো জোরে বলেন ঠিক না? কিন্তু যদি আলেম এমন হয়ে যায়, মৌলবী এমন যদি হয়ে যায়, মাশাআল্লাহ জায়গা হইতেছে না। আপনারা একটু আগাইলে কয়েকশো মুসল্লি আরো বসতে পারে। আপনারা চান না সবাই মিলেমিশে ওয়াজটা শোনো? চান কি চান না? লা ইলাহা